শ্রী পরমাত্মনে নমঃ। বিশুদ্ধ পয়ার ছন্দে শ্রীমৎ ভগবত গীতার সারমর্ম। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ পার্থে দেখি অশ্রুসিক্ত ব্যাকুল হৃদয়, মধুসূদন শ্রীকৃষ্ণ বন্ধুভাবে কয়। শ্রী ভগবান উবাচ কোথা হতে এই মোহ পশিল তোমার, স্বর্গকীর্তি নাহি লাভ অযোগ্য আচার। কৃপাবিষ্ট হয়ে কহে শ্রী মধুসূদন, ক্লীবত্ব ও শোকানল দুর্বল্য কারণ। শ্রী অর্জুন উবাচ ভীষ্মদ্রোণ গুরুজন মানি চিরতরে, বাণের প্রতিদ্বন্দ্বিতা করি কি প্রকারে। মিথ্যাযুদ্ধে গুরু হত্যা মহানুভাবান, তদপেক্ষা ভিক্ষা ভালো ব্যতীতে জীবন। আত্মীয় স্বজন গুরু বধিরাজ্য সুখ, তাদের রুধির লিপ্ত পাব শুধু দুঃখ। বুঝিতে পারি না ভালো জয় পরাজয়, উপস্থিত রণাঙ্গনে শ্রেয় কিবা হয়। বিভ্রান্ত দুর্বল হৃদে জিজ্ঞাসি তোমারে, শ্রেয়স্কর কর্ম কিবা কহিবে আমারে। জ্বালায় ইন্দ্রিয় সব যে শোক অনল, ত্রিভুবন স্বর্গলাভে নাহি কোনো ফল। সঞ্জয় উবাচ হে গোবিন্দ, মোর দ্বারা যুদ্ধ নাহি হবে, মনোভাব ব্যক্ত করি রহিল নীরবে। যুদ্ধক্ষেত্রে সৈন্য মধ্যে শ্রীকৃষ্ণ হাসিয়া, উপদেশ সাংখ্যযোগ বিষণ্ণ দেখিয়া। শ্রী ভগবান উবাচ প্রজ্ঞাবান রূপভাষ্য মুখেতে তোমার, আত্মানিত্য বৃথা শোক করহ বিচার। পূর্বে এরা সবে ছিল পরেও থাকিবে, সব আত্মা চিরনিত্য নিশ্চয়ই জানিবে। কৌমার যৌবন জোড়া প্রাপ্তি দেহান্তর, স্থিত প্রাজ্ঞে মোহগ্রস্ত করে না অন্তর। শীত উষ্ণ সুখ দুঃখ আসে চলে যায়, ইন্দ্রিয়ের সহিষ্ণুতা অমৃতত্ব পায়। নিত্য সত্য আত্মা হয় মৃত্যু নাহি যার, তত্ত্বদর্শী কহে এই যথার্থ বিচার। শরীরে অক্ষয় আত্মা যেই পরিব্যাপ্ত, জেনে রাখো কেহ নহে বিনাশে সমর্থ। আত্মা অবিনাশী জানো শরীর অনিত্য, অপরিমেয় হেতু সে আত্মার সূক্ষ্মত্ব। শাস্ত্রের বিহিত যুদ্ধ ক্ষত্রিয়ের কর্ম, অতএব হে ভারত পালো স্বধর্ম। ভ্রমাত্মক ভাব আত্মা হন্তা বা নিহত, আত্মা হন্তা নিহত না স্বরূপ প্রকৃত। জন্ম মৃত্যুহীন অজ নবীন শাশ্বত, শরীর বিনষ্টে আত্মা সনাতন নিত্য। অবিনাশী আত্মা নিত্য শাশ্বত অক্ষয়, জানহ জন্মরহিত হত নাহি হয়। জীর্ণ বস্ত্র ত্যাগী যথা নব পরিধান, দেহি তথা দেহত্যাগী নবদেহ পান। অস্ত্রাঘাতে নাহি কাটে অগ্নি না জ্বালায়, জলে নাহি ভিজে আত্মা বায়ু না শুকায়। চিরস্থায়ী সর্বব্যাপ্ত অদাহ্য অছেদ্য, স্থির সনাতন আত্মা অশস্য অক্লেদ্য। যথাযথ আত্মতত্ত্ব করিয়া বিচার, দেহপতি শোক তুমি কর পরিহার। অব্যক্ত অচিন্ত আত্মা উক্ত অবিকার, শাস্ত্র মানি শোক তাই কর পরিহার। যদি তুমি ভাবো আত্মা জন্মে বার, তথাপি কারণ নেই শোক করিবার। জড়দেহ জন্ম হলে অনিবার্য ক্ষয়, মৃত্যু হলে জড়দেহ পুনঃ উপাজয়। সব সৃষ্ট জীব হয় স্থিতিকালে ব্যক্ত, শরীর নিধন হলে হয় সে অব্যক্ত। আত্মাকে করেন কেহ আশ্চর্য দর্শন, শ্রবণ আশ্চর্য জ্ঞানে আশ্চর্য বর্ণন। আত্মা নিত্য অবিনাশী সকল দেহের, দেহের বিনাশ কভু নয়তো সুখের। ধর্ম রক্ষার্থে ক্ষত্রিয় ধর্মযুদ্ধ কর্ম,
স্বধর্ম মঙ্গলকর এই শাস্ত্র মর্ম। স্বর্গদ্বার উন্মোচন ধর্মযুদ্ধে হয়, অনায়াসে সে সুযোগে কীর্তি ধর্ম হয়। স্বীয় কীর্তি ধর্মভ্রষ্ট নইলে হইবে, কীর্তিহীনতার কথা সকলে কহিবে। মৃত্যু থেকে অমর্যাদা বেশি ক্ষতিকর, সামর্থ্যে অকথ্য নিন্দা আরো দুঃখকর। মৃত্যু হলে স্বর্গলাভ নাহিক অন্যথা, জয়ী হলে রাজ্যসুখ সেও ভালো কথা। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়, পাপ ভাগী নয় যদি সমজ্ঞান হয়। সাংখ্যযোগের এই দিনু বিবরণ, ভক্তিযোগ বুদ্ধিকর্ম শুনো দিয়া মন। ভক্তিযোগ বুদ্ধিকর্ম নহে ব্যর্থ ক্ষয়, স্বল্প কর্ম পরিত্রাণ করে মহাভয়। নিষ্কাম সে কর্মযোগে বুদ্ধি একনিষ্ঠ, অস্থির সকামে বুদ্ধি বহু শাখা বিশিষ্ট। ঐশ্বর্য সুখে আসক্ত যেই মূঢ়জন, বুদ্ধি একনিষ্ঠ নয় ভগবানে মন। ভোগৈশ্বর্যে অনাসক্ত ফলাকাঙ্ক্ষাহীন, ভগবানে প্রীতিযুক্ত বেদের অধীন। ভোগ ঐশ্বর্যে আসক্ত মূঢ় ব্যক্তিগণ, ভগবানে একনিষ্ঠ না লভে কখন। নির্গুণ দ্বন্দ্বরহিত ভগবানে মন, যোগাক্ষেম অনাকাঙ্ক্ষী আত্মপরায়ণ। ক্ষুদ্র জলাশয়ে যাহা প্রয়োজন হয়, বৃহৎ সে জলাশয় আপনি সাধ হয়। বেদ জ্ঞান দ্বারা প্রাপ্ত হলে ব্রহ্মানন্দ, প্রয়োজন নাহি হয় অপর আনন্দ। কর্মে তব অধিকার স্বধর্ম বিহিত, কর্মফল হেতু নাহি স্বধর্মে বিরত। যোগস্থ নিষ্কাম কর্ম স্বধর্ম বিহিত, সিদ্ধি অসিদ্ধি সমত্ব আসক্তি রহিত। ভক্তির অনুশীলন বুদ্ধিযোগ দ্বারা, কর্মফল ভোগস্প্রিয়া কৃপণ সে যারা। সমত্ব বুদ্ধিযোগের নাও আশ্রয়, কর্মবন্ধন মুক্তির সেই তো উপায়। নির্বিকার পরমপদ লভে জ্ঞানীগণ, কর্মফল ত্যাগী মুক্ত জন্মের বন্ধন। মোহ অতিক্রমে প্রাপ্ত বিষয় বৈরাগ্য, ইহলোক পরলোক শ্রুত ও শ্রোতব্য। বিক্ষিপ্ত বুদ্ধি যখন পরমাত্মে স্থির, যোগপ্রাপ্ত পরমাত্মে সংযোগ প্রাপ্তির। অর্জুন উবাচ। অর্জুন জিজ্ঞাসে কিবা তাহার লক্ষণ, স্থিতপ্রজ্ঞ জ্ঞানীজন কর্ম আচরণ। ভক্তিযোগে অধিষ্ঠিত যোগারূঢ় গতি, স্থিতপ্রজ্ঞ দিব্যজ্ঞানী সেই মহামতি। ত্রিতাপে অবিচলিত ইন্দ্রিয় সংযত, কাম ক্রোধ ভয় মুক্ত স্থিতধীবৃদিত। ব্যক্তি বস্তু সবে যে বা আসক্তি রহিত, শুভ অশুভ প্রাপ্তিতে নির্বিকার চিত। কর্ম অঙ্গ ন্যায় সদা বিষয়ে বিরত, চেতনা চিন্ময় তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। ভোগের আসক্তি মনে বিষয়ে নিবৃত্তি, স্থিতপ্রজ্ঞ নহে সেই স্বাভাবিক বৃত্তি। বলবান ক্ষোভকারী ইন্দ্রিয় সকল, বিষয়াভিমুখে হরে আকর্ষণ বল। ভক্তিপরায়ণ হয়ে ইন্দ্রিয় সংযত, সমাহিত চিত্ত তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। বিষয় ধ্যানে আসক্তি আসক্তি কামেতে, কামে ক্রোধ উৎপন্ন সম্মোহ ক্রোধেতে। সম্মোহে স্মৃতি বিভ্রম ক্রমে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশে মানুষের হয় সর্বনাশ। রাগ দেশ বিবর্জিত বিষয়ের প্রতি, বিষয়ে বিচারি তার জীবনমুক্ত গতি। প্রসন্নচিত্ত কর্মযোগী আশুবুদ্ধি ধীর, সর্বদিক সংহরিত পরমাত্মে স্থির। আত্মচিন্তাহীন জনে শান্তি নাহি রয়, শান্তিরহিত মনুষ্য সুখী নাহি হয়। নৌকা যথা বায়ু দ্বারা হয় বিচলিত, বিষয়ে ইন্দ্রিয় মন বুদ্ধি আকর্ষিত। বিষয় হইতে যার ইন্দ্রিয় নিবৃত্ত, ইন্দ্রিয় সংযত তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। স্থিতপ্রজ্ঞ জাগরিত যার আত্রিস্বরূপ, সর্বজীব জাগরিত তার আত্রিস্বরূপ। সমুদ্র বিক্ষুব্ধ নয় নদীর প্রবেশে, সেইরূপ স্থিতপ্রজ্ঞ কামের প্রবেশে।
অহংকার ও মমত্ব বিষয়ে নিস্পৃহ, কামনা বাসনা ত্যাগী ব্রাহ্মী স্থিতি সিহ। ব্রাহ্মী স্থিতি প্রাপ্ত ব্যক্তি মোহিত না হয়, ব্রহ্মানন্দ লাভ করে অন্তিম সময়। সাংখ্য যোগের বিচার এই হলো ইতি, কর্মযোগ তত্ত্বকথা শুনো মহামতি। সুখময় কর্মকার কহে অতঃপর, কর্মযোগ তত্ত্বকথা অতি গুহ্যতর। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। নমস্কার। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অপরকে ফরওয়ার্ড করুন।